দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, বিস্তারিত জানাবেন। জয়ী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেটির সামনে সকাল থেকে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন এবং তারা এখানে গতকাল রাতে যে 5 দফা দাবি জানিয়েছিলেন তার সঙ্গে আরও একটি দাবি যুক্ত করেছেন। মোট 6 দফা দাবিতে তারা এখানে বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত যারা হামলাকারী শিক্ষার্থী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালক পদত্যাগ না করে এবং সব মিলিয়ে তাদের যে 6 দফা দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখবেন। এছাড়া কিছু সময় আগে তারা বলেছেন যে গতকাল রাতে তারা দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। এরপর যদি তাদের দাবি পূরণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বক্তব্য না দেয় তাহলে সেক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেখানে তারা তালা ঝুলিয়ে দেবেন। এছাড়া বেলা 11:30 থেকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি জরুরি সভা শুরু হয়েছে অনলাইনে, সেটি এখনও চলছে, এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে দুপুর 12:30টায় খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে গতকালের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া গতকালের হামলার ঘটনায় যুবদল একজনকে দল থেকে বহিষ্কার করেছে। এই ঘটনায় পুলিশ মোট 5 জনকে পর্যন্ত আটক করেছে। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ মোহাম্মদ নাজমুল হাসান রাজীব তিনি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। গতকাল সংঘর্ষের ঘটনায় যে 2 পক্ষ ছিল তাদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা কুয়েটের প্রধান যে গেট সেই গেটের সামনে তারা অবস্থান করছেন। জয়ী। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।